I am Mr. Bimal Mistry. Welcome to my B Health Care. এই চ্যানেলের দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের স্বাস্থ্য বিষয়ের একটি চমকপ্রদ গুরুত্বপূর্ণ এপিসোড। লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ রয়েছে। এই উপাদান চামড়ার রং হালকা করে এবং হালকা করে ত্বকের গাঢ় দাগ দূর করতে সাহায্য করে। লেবুর রস নিংড়ে আক্রান্ত স্থানে ভালোভাবে মালিশ করবেন। এভাবে 20 মিনিট রেখে দেবেন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। প্রতিদিন দিনে 2 বার করবেন। এবার অন্য আরেকটি উপায় বলছি। লেবু প্লাস চিনি কম্বাইন করে সংমিশ্রণ করবেন। লেবু ও চিনির সংমিশ্রণ খুব কার্যকর। একটি লেবু মাঝখান থেকে কেটে 2 ভাগ করুন। পরে আধা চামচ চিনি লেবু কাটা রসালো অংশে ছিটিয়ে দিন বা লাগিয়ে নিন। এবারে 10 মিনিট মালিশ করুন, তারপর ধুয়ে ফেলুন। এবার 2 নম্বর পয়েন্টে আপনাকে বলছি নারিকেল তেল। নারিকেল তেলও ছুলির সমস্যার সমাধানে অনেকখানি উপকার করতে পারে। দিনে 2 বার নারিকেল তেল শরীরের ছুলি আক্রান্ত স্থানে মালিশ করলে উপকার পাওয়া যায়। বেশিক্ষণ লাগিয়ে রাখতেও পারেন। আপনি রাত্রে লাগিয়ে ঘুমাতেও পারেন। পেঁয়াজেও অনেক উপকার হয়। পেঁয়াজের মধ্যে থাকে এক্সফোলিয়েটিভ উপাদান, যা ছুলি দূরীকরণ করতে সাহায্য করে। এছাড়া টক দইয়ে অনেক উপকার হয়। টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা ছুলি দূরীকরণে অভূতপূর্ব সাহায্য করে। সাথে সাথে অ্যালোভেরাকেও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা ত্বকের জন্য খুব পরিচিত একটি নাম। ছুলি ভালো করতে অনেকখানি উপকার করে। এই সমস্ত ঘরোয়া উপায়ে ছুলি যদি ভালো না হয় তবে একজন ত্বক বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করবেন। ছুলি অ্যাকচুয়াল কী বলুন তো, ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন বিভিন্ন অঞ্চলভেদে ছুলি এর একটা নাম ছলম, ছইদ, ছৌদা, কদম, এরকম বিভিন্ন এলাকা ভিত্তিতে বিভিন্ন রকম নামকরণ হয়। ঘাড়, পিঠ, বুক সহ শরীরের অন্যান্য খোলা জায়গায় এটা আক্রান্ত হতে পারে। ত্বকের সমস্ত জায়গায় সাদা, বাদামি, গাঢ় বা হালকা ছোট ছোট দাগ দেখা যায়। গ্রীষ্ম বর্ষাকালে স্যাঁতসেঁতে পরিবেশে এটি বেশি হয়। দীর্ঘদিন স্টেরয়েড যারা সেবন করেন তাদের ক্ষেত্রে অনেক সময় ছুলি দেখা যেতে পারে। তাছাড়া যাদের ইমিউনিটি কম, শরীরের ক্ষমতা কমে যায়, সেসব মানুষের ক্ষেত্রে এটা দেখা দিতে পারে। একই জিনিসপত্র বারবার ব্যবহার করা এবং অপরিচ্ছন্ন জায়গায় থাকা, সেক্ষেত্রে ছুলি আক্রান্ত হতে পারে। ফলে এই সমস্ত বিষয়গুলোর উপরে আপনারা যদি নজরদারি করেন এবং একটু ঠিকঠাক চলেন, অনেকখানি আপনারা উপকার পাবেন বলে আমি আশা করি। আর সাথে সাথে যেটা বললাম, যদি এই ঘরোয়া উপায়ে যদি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ত্বক বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করবেন। নমস্কার, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।